হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি এনেছি সেটা হচ্ছে অপটিলিঙ্কের একটি ওএলটি কীভাবে আমরা কনফিগার করে থাকি গ্রাফিক্যাল মোডে। আগে বলে রাখি, এই ওএলটিতে একটি আপ স্ট্রিম অলরেডি রানিং আছে, সো আরেকটা আপ স্ট্রিম আমরা আপ করব। আচ্ছা, আমরা জানি অপটিলিঙ্কের আইপি হচ্ছে 192.168.1.100। নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাব। এখান থেকে আগে দেখে নেব ফায়ারওয়ালগুলো আমার অফ আছে কি, কারণ অনেক সময় পিং পায় না আইপিতে ফায়ারওয়াল অন থাকলে। এখন আমি ইথারনেটে যাব, ইথারনেট থেকে ল্যান সাইডে আইপিটা বসাবো। অলরেডি আমি বসিয়ে রাখছি। তো 192.168.100 রেখে 1.100কে গেটওয়ে হিসেবে রেখে আমি যে কোনো একটা আইপি এখানে বসাইতে পারি। তো আমি দেখবো এখন এই 1.100তে পিং পাই কিনা। সো আমি চলে যাবো পিসিতে, আমি পিংটা চেক করে দেখবো। আমি পিং দিয়ে রাখছি, তারপরে দেখি আবার। হ্যাঁ, দেখেন আমি পিং পাচ্ছি। এখন আমি এই গেটওয়ে 192.168.1.100 এই আইপিটা দিয়ে আমি ব্রাউজারে হিট করব, যেখানে একটি ব্রাউজারে ওএলটি লগ ইনের পেজটা আসবে। এখানে ওএলটি লগ ইনের পেজটা আসছে। আমি এখন এখানে বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থেকে রুট অ্যাডমিন, ইউজার নেম থেকে রুট, পাসওয়ার্ড থেকে অ্যাডমিন এবং যে আছে সেই ক্যাপচাটি আমি দিয়ে নিব। আচ্ছা, ক্যাপচাটি আমি লিখতেছি। এখন এটাকে আমি লগ ইন করবো। লগ ইন করলাম, দেখেন আমার ওএলটিতে লগ ইন হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার আপ স্ট্রিম থেকে যে ভিল্যানটা আমাকে দিয়েছে সেই ভিল্যান আমি কনফিগার করব। তো সেটার জন্য আমি চলে যাব ভিল্যান কনফিগ, ক্লিক করলাম। দেখেন অলরেডি আগের আপ স্ট্রিমের ভিল্যান এখানে কনফিগার করা আছে। তো আমি একটা নতুন ভিল্যান ক্রিয়েট করব, তার জন্য অ্যাডে ক্লিক করলাম। 3221 এই ভিল্যানটি আমি দিব, দিয়ে এটাকে আমি আগে ক্রিয়েট করে নেব। আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিডিওটি দেখাবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আমি একবারে সব কিছু করতেছি না। তো এটাকে আমি ওকে ভিল্যান কনফিগার করে নিলাম। দেখেন আমার 3221 ভিল্যান কনফিগার হয়ে গেছে, অ্যাড সাকসেস মেসেজও দিছে। তো এখন আমি যেটা করব, এই ভিল্যানটাকে আমার যে আপলিঙ্ক পোর্ট, সেই পোর্টটা কত নম্বর সেটা আমি দেখে আসি। এর জন্য আমি চলে যাব সুইচ বোর্ড। আচ্ছা, আমি আগে কনফিগারেশনটা সেভ করে আসি, তারপরে সুইচ বোর্ড থেকে পোর্ট অ্যাট্রিবিউট আমার দেখেন XG0/0/1, তার মানে 10G1 পোর্টে আপ করা। তো আমি দেখেন XG0/0/1 এই পোর্টটাতে আপ করব। এখন আমি রিনেম করে নিব। পোর্টটা আমার অলরেডি আপ আছে, আমি নাম দিলাম আপলিঙ্ক, যাতে আমি বুঝতে সুবিধা হয় আমার। সেট করে সেভ দিলাম। এখন আমি চলে যাব সেই ভিল্যান কনফিগের অপশনটাতে। সুইচ বোর্ড থেকে মেইন বোর্ড থেকে ভিল্যান কনফিগ। তো এখানে দেখেন আমার এই ভিল্যানটা শুধু ক্রিয়েট হয়েছে, কোনো পোর্টে আমরা অ্যালো করি না। এখন আমরা চলে যাবো এডিট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার C1 যে পোর্ট, এই পোর্টটাতে আমি এখন ভিল্যান ট্যাগ করতে যাবো, বাট নিচ্ছে না। তো তার জন্য আমি চলে যাব OLT পোর্ট কনফিগ। দেখেন পোর্টের মোড আমার এটা অ্যাক্সেস করা আছে, তাই নিচ্ছে না। তাই আমি এটা ট্রাঙ্ক করে এটাকে অ্যাপ্লাই করে দিব। যেহেতু আমার একটা আপ স্ট্রিম অ্যাক্সেস মোডে চলছে, সো আমার আরেকটা আপ স্ট্রিম ইন করাতে গেলে অবশ্যই আমাকে ট্রাঙ্ক মোডে এটা নিতে হবে। তো আমি পোর্টটা ট্রাঙ্ক থেকে কনফিগার করলাম। এখন আমি ভিল্যান থেকে এডিটে চলে যাচ্ছি। দেখেন আমি এখন এই পোর্টে ভিল্যান অ্যালো করবো, এখানে টিক দিব। দেখেন বাকি যে পোর্টগুলো আছে সেগুলো আমার সব অ্যাক্সেস আছে বিধায় এটা দিচ্ছে না। দেখেন এই পোর্টটাকে আমি এখন কনফার্ম করলাম। দেখেন আমার এটা অ্যাড সাকসেস হয়েছে, তার মানে আমার XG0/0/1 পোর্টে এই ভিল্যানটা অ্যালো হয়েছে। আমার যেহেতু পন পোর্ট থেকে ইউজার কানেক্ট হবে, একটা ভিল্যান আমার অ্যাক্সেস মোডে আছে। তো এখন আমাকে আরেকটা আপ স্ট্রিম, যদি আপ স্ট্রিমের ইউজার আমি যদি এখানে ইন করতে চাই, অবশ্যই আমার পনগুলোকে ট্রাঙ্ক মোডে নিয়ে আসতে হবে, বা হাইব্রিড। এখানে 3টা মোড পাবেন, অ্যাক্সেস, ট্রাঙ্ক এবং হাইব্রিড।
হাইব্রিডটাকে মূলত এটা অ্যাক্সেস মোডেও কাজ করবে, ট্রাঙ্ক মোডেও কাজ করবে, মানে আপনি যে মোডে ইউজ করতে চাইবেন সেই মোডেই কাজ করবে। পনগুলোকে সব যেগুলো পন পোর্ট আছে যে চারটা, সেই চারটা পন পোর্টকেই আমি এখন আপনার হচ্ছে হাইব্রিডে নিয়ে আসবো। এটা করলে আমার যেটা হবে, আমার কিন্তু এই পোর্টগুলো থেকে ভিলানগুলো সরে যাবে, তখন আমাকে আবার নতুন করে ভিলানগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি এডিট করবো, রাফিস্টিমে সেই ভিলানগুলো সব চলে গেছে। এখন আমি আমার যে ভিলান সবগুলো পন পোর্টে অ্যালো করে দিব। দেখেন এখানে অ্যালো হয়ে গেছে, সব কিছু ট্যাগ মোডে চলে আসছে, কিন্তু দেখেন আনট্যাগ যেগুলোতে এখানে যে পন 1, পন 2, পন 3, পন 4 ছিল সেগুলো কিন্তু চলে গেছে। আমি সেগুলো এখন ঠিক করে দিব। তো যথারীতি ওই ভিলেনটা আমি এখন দিব পন 4, যেহেতু আমি নিচ থেকে শুরু করছি, তবে পন 4। দেন যে ভিলেনটা ছিল 1004, এটা আমি দিব হচ্ছে পন 3-তে, কনফার্ম। এরপর আমি পরেরটা চলে যাব, এটাতে আমি দিব হচ্ছে পন 2। আমার আগের অ্যাপস্টিমের লিঙ্ক G1 পোর্টে লাগানো আছে। তো পরেরটা আমি দিয়ে দিব পন 1, পন 1। আচ্ছা, এখন কনফার্ম করব। এখন দেখেন আমার যে ভিলানটা সেটা ট্যাগ মোডে আছে এবং আগের যে অ্যাপস্টিমটা ছিল সেটা অ্যাক্সেস মোডে আছে। তো আমি এখন এটা সেভ কনফিগ করব। তো দুইটা অ্যাপস্টিম থাকলে নর্মালি আমরা এইভাবেই কনফিগার করে থাকি। আচ্ছা, পরবর্তীতে আমি দেখাবো কি আমরা মাইক্রোটিক থেকে টেলনেট করে যেভাবে অ্যাক্সেস করি, ওই আইপিটাই আমরা কীভাবে অপটিলিঙ্ক ওয়েলটিতে বসিয়ে থাকি সেটাই আমি আপনাদেরকে দেখাবো।